সালামু আলাইকুম, স্বাগতম ভাইয়া ত্রিকোণমিতির ক্লাসে। আজকের ক্লাসে আমরা ত্রিকোণমিতির যতগুলো সূত্র আছে একদম বেসিক থেকে প্রো পর্যন্ত সবগুলা সূত্রকে একদম নিখুঁতভাবে আমরা শিখব। চলো, প্রথমে আমি তোমাকে শিখাবো ত্রিভুজ। একদম বেসিক থেকে শিখাবো ভাই। দেখো, এটার নাম কি? একটা ত্রিভুজ, ঠিক আছে? এটা কি ত্রিভুজ? এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। সমকোণ কোথায়? এই যে এটা। আচ্ছা, তোমরা কি জানো এক সমকোণ কোন কোন কত ডিগ্রি, দুই সমকোণ কত ডিগ্রি? মনে রাখবা, এক সমকোণ সমান সমান 90 ডিগ্রি। 90 ডিগ্রি দেখতে কেমন হয় ভাইয়া? এই বাহু এই বাহুর সাথে 90 ডিগ্রি আকারে আছে, বা আমি মাটির সাথে 90 ডিগ্রি কোণ আকারে দাঁড়ায় আছে, একদম সোজা, ঠিক আছে? এবার দেখো, এই এক সমকোণ কোণের বিপরীতে যে বাহুটা থাকবে সেই বাহুটার নাম হবে অতিভুজ, ঠিক আছে ভাইয়া? এখন আমি এখানে একটা থিটা কোণ দিলাম। এখন তোমার ইচ্ছা থিটা কোণ তুমি কোথায় দিবে, এখানে দাও বা উপরে দাও। থিটা কোণের বিপরীতে থাকবে লম্ব, মনে রাখো ভাই। আর বাকি রইল কি? একটা বাহু, সেটার নাম দিলাম ভূমি। এই যে ত্রিভুজের তিনটা বাহু, তিনটা বাহুর নামই আমি দিয়ে দিলাম, একটা অতিভুজ, একটা লম্বা, একটা ভূমি। কোনটার নাম কি, এটা কেন হইল আমি তোমাকে আরেকবার বোঝাই দিই। সমকোণীর বিপরীতে যে বাহু থাকবে সেটা অতিভুজ। অতিভুজকে চেনার আরো একটা সহজ উপায় আছে। অতিভুজকে চেনার একটা সহজ উপায় হইল, তিনটা বাহুর মধ্যে সবচেয়ে বড় বাহুটা হবে অতিভুজ। থিটা কোণের বিপরীত বাহু লম্ব, আর বাকি রইল ভূমি। এটা দিলাম এ, এটার মান দিলাম বি, এটা দিলাম সি, ঠিক আছে ভাইয়া? এখন আমি তোমাকে বলবো তিনটা তিনটা অনুপাতের নাম। একটা নাম হলো সাইন, আগায় লিখি, হ্যাঁ? সাইন, একটা কস, একটা টেন। ভাই এই তিনটা তো আমি বুঝি না, বা বুঝি বা অনেক আগের থেকে এইগুলাকে চিনি ভাই, প্রথমবার শুনতেছি, কোনো সমস্যা নাই। আসো, সাইন দিয়ে একটা কবিতা বলি, চলো। সাগরে লবণ আছে। ভাইয়া মনে রাখবা সবসময় এই কবিতা, সাগর মানে হইল সাইন। লেখো সাইন, সাগর মানে সাইন। আমি একটু লিখি সাইন, এই যে লিখলাম সাইন সমান সমান, সাগর মানে লিখলাম সাইন, এই যে দিলাম একটা টান। লবণ মানে হইল লম্ব, এই যে হইল লম্ব। আছে মানে অতিভুজ, এই যে দিলাম অতিভুজ। তাহলে ভাই সাইন সমান সমান কি? লম্ব বাই অতিভুজ। লম্ব, সাইন সমান সমান লম্ব বাই অতিভুজ, সাইন সমান সমান লম্ব বাই অতিভুজ, এইটা। এবার আমরা শিখবো কস দিয়ে একটা কবিতা। কবরে ভূত আছে। কবর মানে হইল কস, লেখো এখানে কস, কস সমান সমান। এবার কবিতার কবরের কস লিখলাম। ভূত মানে কি? ভূমি, লেখো এখানে ভূমি। আছে মানে কি? অতিভুজ, লেখো অতিভুজ। কোনো সমস্যা ভাইয়া? ঠান্ডা মাথায় ক্লাসটা তুমি করো। আমি জানি তোমার মনের মধ্যে এখন অনেক কোশ্চেন ঘুরতেছে, তুমি জাস্ট একটু করো, দেখবা তোমাকে আমি সব বুঝায় ফেলবো। তোমার সব মনের মধ্যে যে উদ্ভাবন হয়েছে যে কোশ্চেনগুলা, এই কোশ্চেনগুলোর অ্যান্সার অবশ্যই তুমি এখানে পাবা। চলো, টেন মানে কি? আচ্ছা, কস ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, কস সমান সমান ভূমি বাই এই যে কোনটা অতিভুজ। টেন সমান সমানের একটা কবিতা হইল, টেরা লম্বা ভূত। তো টেরা শব্দের অর্থ কি ভাইয়া? টেরা অর্থ হলো গিয়া টেন। তো লম্ব অর্থ কি? লম্ব, লম্বা অর্থ লম্ব, এই যে দিলাম লম্ব। ভূত মানে ভাই ভূমি। তাহলে তাহলে টেন সমান সমান কি? লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, টেন সমান সমান। আমরা তিনটা অনুপাতের নাম শিখছি। প্রথমে শিখছি সাইন, তারপর শিখলাম কস, তারপর শিখলাম টেন। সাইন দিয়ে একটা কবিতা শিখলাম, সাগরে লবণ আছে, সাইন সমান সমান লম্ব বাই অতিভুজ। তারপরে কস দিয়ে একটা কবিতা শিখলাম, কবরে ভূত আছে, কস সমান সমান ভূমি বাই অতিভুজ। টেন দিয়ে একটা কবিতা শিখলাম, টেরা লম্বা ভূত, টেন সমান সমান লম্ব বাই ভূমি। খুব ঠান্ডা মাথায় একটু শিখো। দেখো, এখন আমি যদি তোমাকে বলতাম ভাইয়া
লম্বর মান হইল √5। আচ্ছা, এটাকে আমি একটু পরে শিখাই। এই তিনটে অনুপাতের সাথে যেহেতু তুমি পরিচিত হইছো, আজকে আমাদের মঞ্চে আরো তিনটে অনুপাতের সাথে তোমাকে আমি পরিচয় করাই দিই। সাইন কস টেন, তারপর হবে কট, ওর সাথে পরিচিত হও, ওর নাম কট। তারপরে সেক, ইনার নাম হলো সেক, আর তার নাম হলো কসেক। এই ছয়টার নামই তোমাকে ভাইয়া জানাই দিছি। তোমার নামটা অবশ্যই তুমি কমেন্ট বক্সে জানায় যাবে ভাইয়াকে। তবে আমি আসি সাইন কস টেন কট সেক কসেক। এখন আমি তোমাকে যেটা শিখাবো এটা লং ডিস্টেন্স রিলেশনশিপের গল্প। সাইনের সাথে একটা সম্পর্ক আছে গোপনে গোপনে কসেকের, কেউ জানে না, কেউ জানে না। আর কসের সাথে একটা সম্পর্ক আছে সেকের, বুঝতে পারছো? আর টেনের সাথে একটা সম্পর্ক আছে কটের। এখন ভাই এই সম্পর্কগুলো দিয়ে কি হবে ভাইয়া? এই সম্পর্কগুলো জানা দরকার, খুব দরকার, একটু মনে রাখো ভাই। কিন্তু এগুলো তো মনে রাখতে পারতেছি না, কোনো সমস্যা নেই। আমি তোমাকে যেটা বলবো, তুমি সাইন কস টেন কট সেক কসেক এই সিরিয়ালটা যদি তুমি মনে রাখতে পারো, ভাইয়া তোমাকে সব শিখাই দিব। তুমি শুধু সিরিয়ালটা মনে রাখবা যে সাইন কস টেন কস সেক কসেক। আবার বলি, সাইন কস টেন কস সেক কসেক, এই ছয়টা সিরিয়াল তুমি মনে রাখো। আসো, সম্পর্কটা আমি তোমাকে একটু বুঝাই দিই। সাইনের সাথে সম্পর্ক হলো কসেকের, লং ডিস্টেন্স রিলেশনশিপ। তো সাইন কস কস সেক কিছু একটা আছে তাদের মধ্যে। কস আর সেকের সাথে একটা সম্পর্ক, দেখো আমি কি লিখছি, কস আর সেক, সেক আর কস। টেন আর কট, এই ফ্ল্যাট ওই ফ্ল্যাট, টেন আর কটের সাথে একটা সম্পর্ক আছে, এই যে লিখলাম। ঠিক আছে ভাই? দেখো সাইন কস টেন কট সেক কসেক, ভাই আমি তো এবার শিখে ফেললাম কার সাথে কি সম্পর্ক, কিন্তু এটাতে আমার কি আসে যায়? হ্যাঁ, আসে যাবে অনেক কিছু। দেখো এখন তোমাকে আমি দেখাই, মনে রাখো। সাইন সমান সমান কি ভাইয়া? দেখো সাইন সমান সমান কি, লম্ব বাই অতিভুজ। এর লম্ব কোনটা? এ বি হইল লম্ব, এই যে লেখো এ বি। আর ভূমি অতিভুজ, অতিভুজ কোনটা? সাগরে লবণ আছে, অতিভুজ, অতিভুজ হলো এসি, দেখে দেখে লেখো। কবরে ভূত আছে, ভূমি কি? বিসি, দেখে লেখো বিসি। কবরে ভূত আছে, অতিভুজ মানে এসি। টেরা লম্বা, লম্বা মানে এবি, আর ভূত মানে ভূমি বিসি। এগুলো তো তোমার জন্য সহজ, তাই না? এটি তো সহজ। কিন্তু কট সেক আর কসেকেরটা কিভাবে বাই করবা? টেনের বিপরীত হইল কট। আবার বলি, টেনের বিপরীত হইল কট। তাহলে দেখো বিসি নিচে আছে টেনে, তাহলে কটে যায় উপরে চলে যাবে, আর এবি নিচে চলে আসবে। খেলাটা সহজ। সেকের কসের বিপরীত যেহেতু সেক, আমরা কসের মানটা বাই করছি, তাহলে এটাকে উল্টাই দিলে সেক হয়ে যাবে। এসি উপরে চলে আসবে, বিসি নিচে চলে যাবে। সাইনের বিপরীত যেহেতু কসেক, তাহলে সাইন এবি বাই এসি, এখানে হবে এসি বাই এবি, উল্টাই দিলে শেষ। আচ্ছা, যারা যারা বুঝতে পারছো তাদের জন্য তো আলহামদুলিল্লাহ। কিন্তু যারা এখনো বোঝো না, আমি আরেকটু সহজ করে বলি। যেমন ধরো এটার মান দিলাম 2, এটার মান দিলাম 6, এটার মান দিলাম ধরো 3। এখন তোমাকে যদি বলি ভাইয়া এগুলোর মানগুলা বসাও, তো তুমি তো খুব সহজেই বসাবা। এবি এবি দেখে দেখে বসাবে। এবি মান কত? 2। এসির মান কত? 6। কসের মান কত? বিসি কত? বিসি হইল 3। এসি কত? এসি হইল 6। এবি কত? এবি হইল 2। বিসি কত? বিসি হইল 3। এবার দেখো কট কি? কট, কটেরটা আমি টেনেরটা দেখে শুধু উল্টায় দিব। এখানে 3 ছিল নিচে, উপরে চলে যাবে 3, আর উপরের 2 নিচে চলে আসবে। যার সাথে যার সম্পর্ক। সেকের সম্পর্ক কার? কসের। কস 3/6 না, তাহলে 6/3 হলো সেক। দেখো একদম বেসিক থেকে শিখাবো, একদম বেসিক থেকে। কসে, কস কার বিপরীত? সাইনে। সাইন 2/6, তাহলে এখানে 6/2। আমি কি তোমাকে বুঝাইতে পারছি ভাই? আমার মনে হয় তুমি এবার সাইন কস টেন কট সেক কসেককে তুমি এই সমকোণী ত্রিভুজ থেকে তুমি বাই করতে পারবা, আমার মনে হয়। আচ্ছা আসো,
এটা আমাদের সূত্র না, সূত্র আমি তোমাকে দেখাবো। চলো সূত্রটা একটু দেখাই। তোমার এই ত্রিকোণমিতিতে তিনটা টাইপের সূত্র আছে। টাইপ, তিনটা টাইপ। আসো তিনটা টাইপ দেখাই। প্রথমে হইল সাইন ইকুয়াল টু 1/cosec, এরকম একটা টাইপের সূত্র। ভাইয়া এরকম টাইপের সূত্র কয়টা আছে? ভাইয়া এরকম টাইপের সূত্র আছে 6টা। ঠিক আছে। আরেক ধরনের সূত্র আছে টেন সমান সমান সাইন বাই কস। ভাইয়া এরকম টাইপের সূত্র কয়টা আছে? ভাইয়া এরকম টাইপের সূত্র আছে 2টা। তারপরে আমি তোমাকে বলবো ফাইনাল রাউন্ডে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু 1। ভাইয়া এরকম টাইপের সূত্র কয়টা আছে? ভাইয়া এরকম টাইপের সূত্র আছে সবচেয়ে বেশি 9টা। এই মোট 17টা সূত্র তোমার আছে। আমি তোমাকে বলছিলাম যে ভাই তুমি সাইন কস টেন কট সেক কসেক এই 6টা সূত্র সিরিয়ালি মনে রাখো। আমি তোমাকে সবগুলা সূত্র দেখাই দিব। চলো দেখাই। প্রথম হলো 1/, দিয়ে একটা সূত্র। হ্যাঁ দেখো এই 6টা সূত্র আমি তোমাকে তুরি মাইরা শিখাই দিই। চলো দেখো, প্রথমে আমি লিখব কি, সাইন সমান সমান সাইনের সাথে কার সম্পর্ক? কসেক। তো লিখে দাও 1/cosec, ঝামেলা শেষ, সহজ। তারপরে কসের সাথে কার সম্পর্ক? সেকেন্ড। লিখে দাও 1/sec। টেনের সাথে কার সম্পর্ক? কটের। লিখে দাও 1/10, যার সম্পর্ক তাকে 1/, দিয়ে লিখে দাও। কটের সাথে কার সম্পর্ক? বিপরীত, টেনের। তাহলে লেখো 1/, সরি এখানে 1/, টেনের সাথে তো কটের সম্পর্ক, তাহলে 1/cot হবে। তাহলে কটের সাথে কার সম্পর্ক? টেনের, 1/10। সেকের সাথে কার সম্পর্ক? কসের, 1/cos। কসেকের সাথে কার সম্পর্ক? সাইনের, তাহলে লেখো 1/sin। দেখো ভাইয়া আমি তোমাকে বলছিলাম তুমি এই 6টা অনুপাতের নাম মনে রাখো। আমি তোমাকে এই 6টা সূত্র তুরি মেরে শিখাই দিব। দেখো তো এক তুরি মেরে শেখানো হয়ে গেল না? এই 6টা সূত্র তুমি একটু খাতা উঠায় নাও কষ্ট করে, তোমার জন্য খুব সহজ হয়ে যাবে। দেখো আলহামদুলিল্লাহ আমরা 6টা শেষ। বাকি 2-3 মিনিটের মধ্যে বাকিগুলো শেষ করে ফেলবো। তাহলে ভাইয়া এই যে সূত্র আছে 2টা, এই 2টা সূত্র একটু আরেকটু মুখস্থ করো। এটা একটা টাইপ, টেন সমান সমান সাইন, এটা মাঝখানে লিখি, টেন সমান সমান সাইন বাই কস, আর কট সমান সমান কস বাই সাইন। আমরা কয়টা সূত্র মুখস্থ করলাম? আমরা মোট কিন্তু 8টা সূত্র মুখস্থ করে ফেলছি ভাইয়া। এবার আমরা ফাইনাল রাউন্ড সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার ইকুয়াল টু 1, এই রাউন্ডের সূত্রগুলো একটু মুখস্থ করবো 9টা। তোমাকে আমি এই রাউন্ডে 3টা সূত্র মুখস্থ করাবো, তুমি এই রাউন্ডের 9টা সূত্র মুখস্থ করে ফেলবা। দেখো আসো আমি তোমাকে 3টা সূত্র মুখস্থ করাবো, 3টা। আমরা এখানে কয়টা সূত্র মুখস্থ করছি? 6টা। এখানে করছি 2টা, এখানে করব 9টা। চলো প্রথমে লিখবো একটা হ্যাশট্যাগ, এখানে একটা হ্যাশট্যাগ দিলাম। প্রথমে আমি তোমাকে একটা সূত্র মুখস্থ করাবো, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু 1। ঠিক আছে। এখানে একটা সূত্র মুখস্থ করাবো, 1 প্লাস কট স্কোয়ার ইকুয়াল টু কসেক স্কোয়ার। আরেকটা সূত্র তোমাকে আমি মুখস্থ করাবো, 1 প্লাস টেন স্কোয়ার ইকুয়াল টু সেক স্কোয়ার। মনে রাখো ভাইয়া ত্রিকোণমিতিতে 3টা টাইপের সূত্র আছে। প্রথম টাইপটা হলো 1/, দিয়া 1/cos, 1/sec, 1/cot। তারপর দ্বিতীয় নাম্বার টাইপ হইলো 10 ইকুয়াল টু সাইন বাই কস, কট ইকুয়াল টু কস বাই সেক। তারপর হলো স্কোয়ার দিয়ে যত তত সূত্র, সাইন স্কোয়ার ইকুয়াল প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু 1, 1 প্লাস কট স্কোয়ার ইকুয়াল টু কস স্কোয়ার, 1 প্লাস টেন স্কোয়ার ইকুয়াল টু সেক স্কোয়ার। এই 3টা সূত্র মুখস্থ করো, আমি তোমাকে 9টা সূত্র বানাই দিতেছি। দেখো সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু 1, এটা তো মুখস্থ করা সহজ। 1 প্লাস কট স্কোয়ার ইকুয়াল টু কসেক স্কোয়ার। মনে রাখো ভাইয়া এই কট মনে রাখবা, এই সূত্রটা মনে রাখার সহজ উপায় আমি তোমাকে বলি। 1 প্লাস এই সূত্র আছে প্রথমে 1 প্লাস গেল, কট স্কোয়ার, কটের প্রথমে কি সি, কটের প্রথমে কি সি, আর এখানে সেক লিখছি না কসেক লিখছি, কসেক, কসেকের শুরু দিয়ে সি।
তারপরটা কি 1 + 10² সমান সমান sec স্কোয়ার। এই হলো 3টা সূত্র তোমার মুখস্থ করতে হবে। এখন দেখো এইটার থেকে আমি আরো 2টা সূত্র বানাবো। প্রথমে আমি সাইনকে ওই পাশে পাঠাবো, কসকে রাখবো। কস স্কোয়ার ইকুয়াল টু 1, এই যে 1, এই সাইন স্কোয়ার ওই পাশে চলে গেলে কি হবে, মাইনাস সাইন স্কোয়ার, প্লাস ছিল। এবার এটা হলো 2 নম্বর সূত্র। এবার আমি সাইন দিয়ে পাশে রাখবো, কসে পাঠাবো। এই প্রথম সূত্র থেকে সাইনকে রাখবো, সাইনকে রাখলাম, কসকেও পাশে পাঠাবো, 1 - cos স্কোয়ার। দেখো 3টা সূত্র হয়ে গেল। এবার এখান থেকে দেখো ভাইয়া, আমি প্রথমে 1কেও পাশে পাঠাবো, তবে cot স্কোয়ার ইকুয়াল টু cosec স্কোয়ার -1, +1 ও পাশে চলে গেলে -1 হয়। এবার আমি শুধু 1কে এই পাশে রাখবো প্রথমটা থেকে কিন্তু, আর কটকেও পাশে পাঠাবো, তাহলে cosec স্কোয়ার মাইনাস cot স্কোয়ার। দেখো এখানে আমরা একটা সূত্র থেকে 2টা বাই করলাম, এখানে একটা থেকে 2টা বাই করলাম। এবার দেখো এইখান থেকে আমি 2টা বাই করব। প্রথমে আমি 1কে ওই পাশে পাঠাবো, তবে 10 স্কোয়ার ইকুয়াল টু sec স্কোয়ার -1। এবার 1টাকে রাখবো, 10টাকে পাঠাবো, 1 ইকুয়াল টু sec স্কোয়ার -10 স্কোয়ার। ঠিক আছে ভাইয়া, এবার আসো একটা সহজ কথা বলি। প্রত্যেকটা সাইনের পরে এ থাকবে, মানে কোণ, বা সাইনের পরে তোমার লোকে থিটা থাকবে, এটা কোনো সমস্যা নাই, প্রত্যেকটা এরকম থাকবে। সাইন এ থাকবে বা সাইন থিটা থাকবে, এরকম কোনো সমস্যা নেই। ঠিক আছে, যা থাকবে তুমি বসায় দিবা। এখন আমি তোমাকে ফাইনাল রাউন্ডে যেটা বলবো সেটা হইলো, এখানে আমরা শিখলাম 9টা সূত্র। সাইন ইকুয়াল টু 1/cosec, cos ইকুয়াল টু 1/sec, tan ইকুয়াল টু 1/cot, cot ইকুয়াল টু 1/tan, sec ইকুয়াল টু 1/cosec, cos ইকুয়াল টু 1/sin। এখানে আমরা শিখছি 6টা সূত্র। tan ইকুয়াল টু sin/cos, cot ইকুয়াল টু cos/sin, এখানে শিখছি 2টা সূত্র। আর এই যে প্রথম এই সূত্র থেকে আমরা বাকি 2টা সূত্র বানাইছি, আর প্রথম এই সূত্র থেকে বাকি 2টা সূত্র বানাইছি, প্রথম এই সূত্র থেকে বাকি 2টা সূত্র বানাইছি। ঠিক আছে ভাইয়া, এই মোট 17টা সূত্র মুখস্থ। এখন যারা যারা এই 17টা সূত্র তোমাদের আয়ত্ত মুখস্থ হয়ে গেছে, তারা পরে ক্লাসগুলোতে অ্যাটেন্ড করো। আমি তোমাকে ত্রিকোণমিতির ক্লাসগুলো খুব সহজে করাবো ইনশাআল্লাহ।